প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই এবার উঠে আসে যে এরপর তাহলে ইউনূস প্রশাসন কি করবেন? কারণ আমেরিকা তো সমস্ত অনুদান বন্ধ করে দিল, কিছু এইড দেওয়া আগে বন্ধ হয়ে গেছিল, এবার সম্পূর্ণ টাকা বন্ধ করে দেওয়া হলো, যেগুলো বিশেষত আপনি বললেন যে বিভিন্ন উন্নয়ন কল্পে যে টাকাগুলো ব্যয় করা হতো। এবার তাহলে বাংলাদেশ কি করবে? তারা তো পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে, তাহলে কি এবার পাকিস্তান টাকা দেবে বাংলাদেশকে? এটি তো একটা হাস্যকর প্রস্তাব। পাকিস্তান তো নিজেই খেতে পারে না, তাদের দেশের মানুষ প্লেনেও ভিক্ষা করে, তো ছবি আমরা দেখি। তাদের দেশের মানুষ তাদের যে টাকার মান, তাদের যে ইকোনমিক্যাল অবস্থা, তারা ইন্ডিয়া থেকে চিনি নিয়ে খায়। তো সেই চিনি আবার নাকি তারা বাংলাদেশে রপ্তানি করছে। এরকম যদি হয় যে ইন্ডিয়া থেকে নিয়ে যদি দেয়, রাশিয়া থেকে এনে যদি দেয়, তো বাংলাদেশকে দেওয়ার মতো পাকিস্তানের কিছু নেই। বাংলাদেশকে দেওয়ার মতো পাকিস্তানের কিছু নেই। আছে একটা জিনিস, বদমাইশি সেটি বুদ্ধি। হলো না না, জঙ্গি। তারা আচ্ছা। জঙ্গি দিতে পারে। তো এই জঙ্গিদের তারা অলরেডি দিয়েছে, বাংলাদেশের জঙ্গিদের তারা ইস্টাবলিশ করে দিয়েছে, এবং তাদের যারা জঙ্গি তাদেরকেও বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছেন। বাংলাদেশের অভ্যন্তরে এই জঙ্গিরা আছে। সুতরাং বাংলাদেশকে পাকিস্তান যে খাওয়াবে পড়াবে, এই চিন্তার কোনো কারণ নেই। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে যে সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে তারা, সেই সম্পদই ফেরত দেয় না। এই সম্পদই তারা ফেরত দিচ্ছে না। সে পাওনা কিন্তু এখনো আমাদের বাংলাদেশের পাওনা রয়েছে, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে, পূর্ববর্তী সময়ের পাওনা, সেটাই তারা দিচ্ছে না। তো বাংলাদেশকে তারা কি দিবে? ইভেন বাংলাদেশকে পৃথিবীর ইতিহাসে, মানে দেশ স্বাধীনের পর 1971-এর পর বাংলাদেশকে কখনোই কোনো প্রকার সাহায্য সহযোগিতা পাকিস্তান করেনি। না। পাকিস্তান করতে পারেনি, কারণ তারা নিজেরাই তো খেয়ে পাচ্ছে না। ইভেন পাকিস্তানের যারা মানুষ, সাধারণ মানুষ, তারা কিন্তু বিভিন্ন সময় বলেছে যে বাংলাদেশ থেকে আলাদা হওয়া আমাদের জন্য চরম ভুল ছিল। সুতরাং পাকিস্তান, মানে ট্রাম্পের বা নরেন্দ্র মোদীর প্রশাসন যদি বাংলাদেশে সাহায্য সহযোগিতা বন্ধ করে দেয়, তাহলে আমাদের না খেয়ে মরতে হবে। এটা বাস্তবতা। দাদা, এখান থেকে একটা আমরা ওই প্রশ্ন উঠে আসছে। লুঙ্গি পরে দেশ স্বাধীন করার স্বপ্ন নিয়ে বর্ডার পর্যন্ত আসতে পারবো, এটা আমাদের আছে যোগ্যতা, কিন্তু খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা আমাদের তো নেই। সেটি শেখ হাসিনার আমলে ছিল, এই মুহূর্তে নেই। আমাদের দাদা, ব্যাংক এই যে ভরায় শেখ টাকা হাসিনার ছিল, এই প্রসঙ্গটা আপনি মুহূর্তে নেই। যেটা তুললেন, এখানে একটা প্রশ্ন, কারণ গত কয়েক মাস ধরে আমরা দেখছি যে ঢাকা নয়াদিল্লির ওপর একটা চাপ সৃষ্টি করে আসছে, হাসিনাকে দেশে ফেরত পাঠাতেই হবে, না হলে তাদেরও একটা টিম ভারতে এসে হাসিনার সঙ্গে তারা কথা বলতে চান, জিজ্ঞাসাবাদ করতে চান। এই কথাটা কিন্তু বারবার করে বাংলাদেশ থেকে উঠে আসছে। এই যে ট্রাম্প যে বার্তাটা খুব স্পষ্ট করে দিয়ে দিলেন যে বাংলাদেশ সংক্রান্ত সব বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পুরো বিষয়টা দেখভাল করবেন, তাহলে কি এবার বাংলাদেশ এই জায়গা থেকে কিছুটা পিছু হটবে, নাকি তারা আবারও সেই চাপ সৃষ্টির চেষ্টা খেলা চালিয়ে যাবে? দাদা, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তো বাংলাদেশ যে বিষয়টি নিয়ে এখন প্রশ্ন, তোমার এই প্রশ্নটা উত্তর হচ্ছে যে বাংলাদেশের আহ, প্রথম থেকেই, যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ, প্রধান উপদেষ্টা হিসাবে মানে মনোনীত করা হয়েছে, উনি ফ্রান্স থেকে রওনা হওয়ার আগেই একটি কথা দিয়ে শুরু করেছিলেন দেশে যাত্রা, যে বাংলাদেশ অশান্ত হলে সেভেন সিস্টার কিন্তু ভালো থাকবে না। তো এই সরকারের টার্গেট ইন্ডিয়া প্রথম থেকে। সুতরাং তারা ইন্ডিয়াকে প্রথম থেকেই টার্গেট করে এগিয়ে আসছিল, কারণ তাদের পিছনের শক্তি জামাত, বিএনপি, এবং যারা জামাতের একটা প্রধান অর্গানাইজেশন স্টুডেন্ট উইংস, শিবির, এরা কিন্তু আজ বলছে যে 5 আগস্টে যা ঘটেছিল তা একদম একটি প্রি প্ল্যান, একটি সাজানো ঘটনা, সাজানো পরিকল্পনা। সেই পরিকল্পনার মাধ্যমেই শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছিল। এবং তার মানে তখন যে জুলাই আগস্টে যে সন্ত্রাসবাদ, জঙ্গিপানা হয়েছে, তার দায় এই জামাত, বিএনপি, হেফাজতদের। এটা কিন্তু পরিষ্কার। এবং তারা স্বীকার করছেন, তারা আজকে ক্ষমতার দ্বন্দ্বে সেটা স্বীকার করছেন। তাহলে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে একটি জঙ্গি সন্ত্রাসী হামলার মাধ্যমে, এটি আজ তাদের কথায় প্রমাণিত, তারা স্বীকার করছেন। তো শেখ হাসিনাকে যদি একটা নিরপরাধ মানুষ, নির্বাচিত সরকার প্রধান,
যিনি দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায়। এখানে একটা বিষয়, উনি কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের চেতনায় দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। 1971 সালে যে যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের চিন্তা চেতনা, যে আদর্শ নিয়ে মানুষ যুদ্ধ করেছিল, সেই যুদ্ধের আলোকেই উনি কিন্তু দেশটাকে এগিয়ে নিচ্ছিলেন। তার মানে উনি দেশ বিরোধী না, দেশের সপক্ষের শক্তি ছিলেন। তাকে যারা 71 সালে দেশ বিরোধিতা করেছে এবং যে দেশটি বিরোধিতা, যার বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, তাদের সমন্বিত ষড়যন্ত্রে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। তো একজন অসহায় প্রধানমন্ত্রী, জনগণের নির্বাচিত নেতা প্রধানমন্ত্রী, তাকে ভারত অযৌক্তিকভাবে আশ্রয় দেয়নি, এটি যৌক্তিক আশ্রয়, এবং ভারতের তিনি ভালো বন্ধু। সুতরাং এরা কি বললো এটা বিষয় না, এই জঙ্গিদের হাতে এটা পৃথিবীর কোনো রাষ্ট্রই দেয় না। যাদের বিরুদ্ধে জঙ্গির হুমকি থাকে তাদেরকে কখনোই তাদের কোনো রাষ্ট্র, পৃথিবীর কোনো রাষ্ট্রই জঙ্গিদের হাতে তুলে দেয়, বরং তার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে। সেটি সেটি ভারত সরকার করছে। এবং আমি তোমাকে দায়িত্ব নিয়ে কথা বলতে পারি, শুধু এরাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নন, ভারতে এই মুহূর্তে যারা আছেন, আওয়ামী লীগের যারা আছেন, তাদেরকেও ভারত সরকার ফেরত দেবে না। শেখ হাসিনা তো অনেক বড়ের উপরের ব্যাপার। তারা যদি স্বেচ্ছায় বাংলাদেশে যেতে চান তাহলেই ভারত অনুমতি দেবে। সুতরাং এই বাংলাদেশের পাগলদের, এই উন্মাদ সরকারের, এই ব্যর্থ সরকারের অল্প স্বল্প এসবে কান দিয়ে কারো দুশ্চিন্তা করার দরকার নেই, বরং ওরা চিন্তা করুক যে ওরা কিভাবে উৎখাত হবে। কারণ ওরা তো নিজেরাই বলছে যে ওরা কিভাবে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসছে। ঠিক। অতি সম্প্রতি আমরা দেখেছিলাম যে একটা রিপোর্ট যেটা খুব ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে, এবং আমরাও আলোচনা করেছিলাম, যে ইউনাইটেড নেশনসের যে রিপোর্টটা, সেটাও তো একজন জামাতের ছাত্রনেতা সে প্রকাশ্যে সমাজ মাধ্যমে আবার পোস্ট করেছে যে সেই রিপোর্টটা তৈরির সঙ্গে যুক্ত, এবং মোহাম্মদ ইউনুস তিনি ইউনাইটেড নেশনসের সেই কর্তার সঙ্গে একেবারে হাসি মুখে ছবি তুলেছেন, সেটাও ভাইরাল হয়েছে। কিন্তু এত কিছুর পরও যখন আমেরিকা থেকে আসা অনুদানটা বন্ধ হয়ে যায়, বা বিশ্বের সব থেকে শক্তিধর দেশের হাতটা যখন মাথার ওপর থেকে চলে যায়, তখন কি মোহাম্মদ ইউনুস প্রশাসন তারা বুঝতে পারছেন যে তাদের দিনও শেষ হয়ে এসেছে? তাহলে ভোটটা তারা কেন ডিক্লেয়ার করছেন না? ভোট করতে তো তারা আসেনি, তারা ভোট করতে আসেনি, তারা এসেছে রাজনৈতিক প্রক্রিয়াকে বিকেন্দ্রীকরণ করার জন্য। মানে যারা আহ প্রথম সারির রাজনৈতিক দল, আওয়ামী লীগকে অলরেডি তারা দেশ ছাড়া করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরে তুলে দিয়েছে। এখন তাদের টার্গেট বিএনপি। বিএনপি কিন্তু নির্বাচন করে করে গলা শুকাচ্ছে, কিন্তু নির্বাচন নিয়ে সরকারের কোনো আগ্রহ নেই। তারা নির্বাচনের কথা আসলে অন্য একটা ইস্যু সামনে আনছে। বেসিক্যালি এরা তো রাষ্ট্র ব্যবস্থায়, এরা কোনোদিন ভোট করে নির্বাচন করে কখনো ক্ষমতায় আসতে পারবে না। এই যে যে ছাত্র জনতার কথা, ছাত্রদের কথা বলা হচ্ছে, বা ইউনুস, এই ডক্টর ইউনুস 2007 সালে গণশক্তি নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন, এবং তিনি ক্ষমা চেয়ে, জাতির কাছে ক্ষমা চেয়ে আর জীবনে রাজনীতি করবেন না বলে অঙ্গীকার করে দেশ ছেড়েছিলেন।